কৌশে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্দারি এক কৌশে মাঝে ভান্ডার এই নিদান তুমি বিনে দোহাই বলো এই নিদানে তুমি বিনে দোহাই আমার কৌশে মাঝে ভান্ডার জীবন তোরে কান্দারি এক কৌশে মাঝে ভান্ডার বলো জীবন তোরে কান্দারি এক কৌশে মাঝে ভান্ডার বল নাকি বাদ আমরা কি পোড়া কথাইয়া না শান্ত হইয়া আমাদের দেশে কতগুলা পোড়া কথাইয়া আছে না নাই তারা বলে মাইজ ভান্ডারে নামাজ নাই মাইজ ভান্ডারে রোজা নাই মাইজ ভান্ডারে আল্লাহর ইবাদত নাই আমরা বলি গাদার দলেরা তোদের চোখটা না তোরা দেখতে পাস না মাইজ ভান্ডার দরবার শরীফে নামাজ আছে রোজা আছে ইবাদত আছে ঠিক কি না আল্লাহ মাঝে ভান্ডারি গৌসুল আজম মাওলানা কেমন কেন চিনলে গৌসুল আজম মাঝে ভান্ডারি চিনতে পারে যে সাতকার হায়রে চিনি বড় ইচ্ছা যার চিনতে পারে সাতকার চিনি বড় ইচ্ছা যার হৃদয় চোখে দরিয়া দেখো হৃদয় চোখে দরিয়া দেখো কেমন তুমি কেন চিনলে না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি কেমন কেন চিনলি না রে মন কেন চিনলি না রে গৌসুল আজম মাঝি ভান্ডারি মাওলানা কেমন আমি সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর ওলির দরবারে কাপড় আল্লাহওয়ালার কাপড় দামি তাহলে বোঝা যায় কাপড়ের দাম পয়গম্বরের সাথে লাগার কারণে যদি এত দামি হয় ওই পয়গম্বরের দাম কেমন ওরে তোমরা তো ওলি আল্লাহ চিনা নাই ওই আল্লাহওয়ালার কাপড়ের মর্যাদা আপনারা হয়তো বা শুনেছেন নাম আপনার হিন্দুস্তানের মধ্যে আপনার একবার নয় দুইবার নয় সোমনাথ মন্দিরকে আপনার বিজয় দিতে পারে তাহলে জামার দাম বেশি না জামার মালিকের দাম বেশি জামার মালিক হচ্ছে আবুল হাসান খিরকানি তোমরা তো জামার কথা শোনায় একটু পরে যিনি এসে বসবেন তিনি আওলাদে রাসূল খানদানে মুস্তাফা একবার চিন্তা করে দেখো আল্লাহর ওলির জামার যদি এত পাওয়ার হয় একটু পরে যিনি এসে বসবেন তিনি তো আওলাদে রাসূল গৌসুল আজম মাঝি ভান্ডারির আওলাদ জামার যদি এত দাম হয় আওলাদে রাসূলের দাম কত হবে বলে সুবহানাল্লাহ ঠিক কিনা আল্লাহ তাহলে আবুল হাসান কেবলা যাদেরকে একবার ভিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত তাদের আর ভিক্ষা করা লাগবে না ঠিক না কারণ এই দরবারের ভিক্ষুকের দামও অনেক জোরে বলেন অনেক এই জন্য শায়ের বলেন ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া এই আওয়াজ আমার মন বলতেছে না এমনি খুশি লাগতেছে কিন্তু মন একটু প্রেমের আওয়াজ দিয়ে ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে বলো ভিখারি সাজিয়া আইলাম মাঝে ভান্ডারে রহমতের নজরে মুর্শিদ চাও নাই আমারে রহমতের নজরে মুর্শিদ রে বলো ভিখারি সাজিয়া অনবসী বৃষ্টির মতো আরে ফয়েজে দাঁড়ি ও বিরহত ঠিক না আওয়াজ দিয়ে বলতে হবে ঠিক না
যান, বাবাদেরকে উনি হুকুম করেছে সকলে বসে যান, সকলে বসে যান। এখন আপনাদের সকলের সামনে গত পহেলা শ্রাবণে আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ কেবলা, আমাদের বাবাজান কেবলা গত পহেলা শ্রাবণে আমাদের সকলের সামনে সবই বাবার দরবারে যেই নসিহত করেছেন, এই নসিহতটা এখনই কেউ মুখ দিয়ে দেবে ভাইজান শব্দটা বাইর না হয়। আমাকে পরিষ্কার বলেছে, কেউ যদি মেহতা বাবাকে ভাইজান বলে সম্বোধন করে তার সঙ্গে আমি আমার সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করব। আমি বলছি, বাবা আমাকে একটু সময় দাও, তোমার সন্তানদের আমি তৈরি করি যেন তারা মেহতা বাবাকে তাদের প্রিয় মসজিদে গ্রহণ করে নেন। আজকে থেকে এখান থেকে যারা বের হবা, সবার সঙ্গে ওয়াদা করে বের হবা যে বাবা তোমার হুকুম, আজকে যে মেহতা বাবা আমাদের প্রিয় মসজিদ, তার মাধ্যমে আমরা তোমার কাছে যাব, তার মাধ্যমে আমরা আবু বাবার কাছে যাব। ওই মেহতা বাবার মধ্যে তোমরা হয়তো গৌসুল আজম, শাহেদ আলম, হাজত রওয়া, মুশকিল কুশা, মুর্শিদেরা, সৈয়দনা মাওলানা সৈয়দ গৌসুল আজম আহমদুল মাজবানের কি দরবার হাসিল করবা। ওনার চেয়ারে